আমি দাঁড়িয়ে রেখে একবার আমার বুক নিয়ে মার্কেটে গেছি। দোকানদার বলতেছে, হুজুর আপনার মেয়ে কি নেবে, নিতে পারেন? মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী। বেশি ভাড়ামারি করিস না, বাড়ির যে একেবারে রাজ্য ধ্বংস করে ফেলে দিই। কথা কন ঠিক কি না? মানে দাড়ি দেখে মনে করে হুজুরের অনেক বয়স। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, এইবার চলেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে, জোর হলো না? আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর জমিনে আর কোনো কিছু থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, মার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তারা হলো আল্লাহর খাঁটি মুমিন বান্দা, নেককার মুত্তাকি বান্দা, আল্লাহর 7 শ্রেণীর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে তৈরি করা ওইটা হলো আল্লাহর ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলবেন না? সেই দিন দলে দলে মানুষ বিশ্বনবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিয়ামতের ময়দানে একটাই মাত্র শব্দ, সবাই চিৎকার করে বলবে পানি পানি পানি, আর কোনো শব্দ থাকবে না। সবার মুখে একটাই কথা, পানি পানি। কঠিন কিয়ামত। কিয়ামত কত কঠিন হতে পারে। চিন্তা করেন, কিয়ামতের দিবসে যেদিন কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। কিসের এমপি, কিসের চেয়ারম্যান, কিসের বক্তা, কিসের নারী, কিসের পুরুষ, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আমাদের আয়েশা এই কথা শুনে কেঁদে দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে বলেছেন, নবী সেদিন যদি মানুষের পোশাক না থাকে আমারও কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ। তখন বলে মানুষ কি লজ্জা পাবে না? একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলেছেন সেদিন মানুষের দৃষ্টি থাকবে শুধু উপরের দিকে। একজন মানুষ আর একজন মানুষের চেহারার দিকে তাকাইতে পারবে, কিন্তু এই যে মুখমণ্ডল থেকে এই গলার নিচে কি, এটা মানুষের দেখার কোনো ক্ষমতা থাকবে না। কেউ কারোর চেহারার দিকে তাকানোর সুযোগ পাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবার বিশ্বনবীর হাতে দেবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। আর কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন, তারা রসুলকে দেখতে পাবেন। তখন বিশ্বনবী ডেকে বলবেন, আল্লাহ আমি সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন জবাব দিয়ে বলবেন, পয়গম্বর ও আমার বন্ধু, আপনি তো সবাইকে আজকে পাইকারি দরে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানতে মনে চায়? কষ্ট হচ্ছে আপনাদের, অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। মাহফিলে গেলাম, হই হুল্লার করলাম, চলে আসলাম, এটা না, কিছু নিয়ে যান। আমি এখন আপনাদেরকে যাওয়ার জন্য কিছু মেসেজ দেব, নিয়ে যাবেন বাড়িতে ইনশাআল্লাহ। এদিক করে রসুলের হাতে কঠিন কিয়ামতের ময়দান নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে
থাকবেন, আপনি নবীজিকে নিজের চোখে দেখবেন, রসুলের হাতে সে আপ্যায়নটা গ্রহণ করবেন। রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ, আল্লাহ তাকা দেখো মালিক। এই জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুরের মানুষগুলো হাত তুলে ধরেছে। আল্লাহ এই ভিডিওটা আল্লাহ আসমান থেকে দেখো আল্লাহ, ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে আমাদের সবাইকে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাততামা, নবীকে দেখবো, দু নয়ন ভরে দেখবো, আর রসুলের হাত থেকে পেয়ালা টেনে পান করব। যে পান করতে পারবে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণাই লাগবে না, মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি, আল্লাহর আরশের নিচে ছায়া, এই দুইটা যদি আপনার ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। সুবহানাল্লাহ। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন অতই সহজ না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমি মুসাফির মানুষ, এক বদনা পানি এনে দাম, একটু উজু বানান। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরিয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছে, পড়ে গেছে, ব্যথা পাইছে মনে হয়। ওই ছেলেটা চকলেটের আনন্দ আর খুশির ঠেলায় বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয়। ওই ছেলেটা যেমন চকলেটের আনন্দে কিছু মনে হয় না, কিয়ামতের কঠিন দিন যদি আপনার ভাগ্যে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, কাজ করা লাগবে না। কথা কয় না। আপনি হয়তো হঠাৎ করে নামাজ ধরছেন, পুরাতন যারা নিয়মিত নামাজ আদায় করে ওরা তখন আপনাদেরকে দেখে সমালোচনা করে, সূর্য কোন দিক উঠছে, হ্যাঁ উত্তর পাড়া বাদশা দেখি মসজিদে, হ্যাঁ নামাজ পড়বা না আবার 2 দিন পরে ছাড়িয়ে দিবা। কথা কয়। ওই সমস্ত পুরাতন মুরব্বীদেরকে বলবো শোনেন, আপনি তো দাওয়াতে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই ছেলেটা হঠাৎ করে নামাজ ধরেছে, একে নিয়ে কেন সমালোচনা? এ 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাইয়া তুমি মসজিদে আসছো, ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আপনি দোয়া করবেন, ফাজলামি করেন কেন? দেখি তোর নামাজ কয়দিন থাকে, ওই মানে মসজিদের স্মৃতি ক্যামেরা, কে আসে আর কে যায় খবর রাখে। এ কথা কম। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে তারও টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে বুড়ের ভাব ধরলু, বউ পাবু না পেলে তোরটা বিয়ে করবি, ফাজিল লোক। কথা কন, কথা কন, কথা কর, কোনো ব্যালেন্স পায় না। একটা যুবক দাঁড়িয়ে রাখছে, এটা তো আনন্দের বিষয়। ওই বয়সে আপনি রাখতে পারেন, আপনি কপাল পোড়া। যুবক রাখছে ভাগ্যবান। আপনি দোয়া করেন যে ভাই তোমার মুখে দাঁড়িয়ে দেখে দিলটা ভরে গেছে, তোমার মুখে দাঁড়িয়ে আল্লাহ যেন বানায় দেয় জান্নাতে ভিআইপি বাড়ি। দোয়া কর। যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে এটা নিয়ে সমালোচনা কর। বউ নিয়ে বাইরে গেছে, ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ হয়, তোমার সাথে বাইরে যাবো না, আমারে ডাকি ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো মদিনাওয়ালাকে মোহাব্বত করে দাড়ি রাখছি, দাড়ি পুরুষের সৌন্দর্য। কথা কর না কেন? টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লেগে থাকে, এটা খোলার উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এটা আমাদের দয়ার নবীকে ভালোবেসে রেখেছি। এখানে আছে মদিনাওয়ালার প্রেম। কথা কয় না। মহিলারা বোঝে না তো, দাড়িওয়ালা মানুষের বোঝে না, বোঝে না। রাগ করতেছেন আপনারা? দাড়ি থাকলে ভালো। আল্লাহ মা বোনদের বুঝ দান করো। সেরকম আমি রাগ করতেছেন আপনারা? আমি দাড়ি রেখে একবার আমার বুক নিয়ে মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি কি নেবে নিতে পারেন? মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী।
বেশি মারামারি করি না, বাড়ির যে একেবারে রাজ্য ধ্বংস করে ফেলে দিই। কথা কন ঠিক কিনা? মানে দাড়ি দেখে মনে করে হুজুরের অনেক বয়স। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, এইবার চলেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে, জোর হলো না, একটু অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। কি বলেন ভাই? মিছিল করা লাগবে। রাগ করতেছেন? আমার 38 বছর বয়স চলতেছে কিন্তু ভোট দিতে পারি নাই। এইবার দিব, নেতা বুঝা জাগা মতো সিল মারবো। কথা কন না কেন? সৎ যোগ্য ভালো নামাজি নেককার দিনদার দেখে দেবো। কথা কন? যার কাছে আমানত গেলে খেয়ানত হবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না, টেন্ডারবাজি করবে না, রাস্তার পিচ খাবে না, খোয়া খাবে না, ব্রিজের রড খাবে না। ঢুকানোর কথা রড ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। মনে যান থাকে, বহু ধোকা খাইছেন, আর ধোকা খাওয়া যাবে না। সামনে একটু খুব